হবে একসাথে নিয়োগ করতে হবে টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি, যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থা, তার জন্য দায়ীটাকে কেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে? এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, স্কুল বন্ধ করছে, তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? বলুন আপনারা, সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি আমি ভুল না করে থাকি, এই বছরের 22শে অক্টোবর এই রাজ্যের স্বনামধন্য একটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, রাস্তা অবরোধ করেছিল, আর তাদেরকে মেরে আহত করে হসপিটালে ভর্তি করেছিল আমাদের পুলিশ প্রশাসন। সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই কলঙ্ক আমাদের রাজ্যের ইতিহাস থেকে কখনো মুছে যাবে না। সেই কলঙ্ক চিরস্থায়ী হয়ে থাকবে। তারপরেও আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের সমস্ত টেট পাস করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই রাজ্যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই রাজ্যের সমস্ত গার্জিয়ানের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে যেন অতি দ্রুত নিয়োগ করা হয় এবং সেই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ে পঠন পাঠনের যে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি দূরীকরণ করা হয়, সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। আপনারা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, আপনারা হয়তো একটা জিনিস অনুধাবন করতে পারেন। যখন আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব আমাদের সবার প্রিয় রতনলাল নাথ স্যারের হাতে ছিল, তখন তিনি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রকল্প চালু করেছিলেন। তাদের মধ্যে সাধনা, প্রেরণা, ওয়ার্কবুক সেই প্রকল্পগুলি ছিল। বর্তমানে সাধনা, প্রেরণা সেই প্রকল্পগুলি কোনো স্কুলে চালু আছে বলে আমার মনে হয় না। আমি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম স্যারকে অনুরোধ করব যেন আমাদেরকে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় এবং সেই প্রকল্পগুলি আবার চালু করা হয়, যাতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমরা আজকে কথা দিলাম সবাই সেই প্রকল্পগুলিকে আমরা বাস্তবের রূপ দেব এবং বাস্তবে পরিণত করব। ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে উন্নতর স্তরে পৌঁছাবে, তার পেছনে আমাদের এই শিক্ষকের অবদান অনেক থাকবে, সেটা আমরা আজকে দাঁড়িয়ে কথা দিলাম। আমাদের মধ্য থেকে একজন ভাই এলিমেন্টারি ডিপার্টমেন্টে আরটিআই করেছিল। তার ভিত্তিতে আমরা জানতে পারি জিটি টিচারের সংখ্যা, মানে গ্র্যাজুয়েট টিচারের সংখ্যা 2703টি, আর আমরা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি মাত্র 1488 জন। ভ্যাকেন্ট পোস্টের মাত্র 55%। তারপরেও কেন আমাদের নিয়োগ নেই? তারপরেও স্কুলের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে? সেটি কি আমাদের ত্রিপুরা রাজ্যের কলঙ্ক নয়? তাই আমি জানি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম উনি খুবই ব্যস্ত, আমাদের সমস্ত ত্রিপুরা রাজ্যের ভার ওনার হাতে। তারপরেও আমি ওনাকে আমাদের সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আবেদন জানাবো, আমাদেরকে যেন খুব তাড়াতাড়ি একসঙ্গে অতি দ্রুত নিয়োগ করা হয় এবং স্কুলের সেই পরিকাঠামো যাতে ফিরিয়ে আনা হয়। ধন্যবাদ স্তরে পৌঁছে দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মনে হয় এই আন্দোলনের মাধ্যমে আপনারা করছেন, আপনাদের দাবি কতটা পূর্ণ হবে? সেটা আমরা বিশ্বাস করি, আমাদের সরকারের উপর বিশ্বাস আছে, হয়তো আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে, সেই আশায় আমরা সরকারের কাছে রাখছি। যদি নিয়োগ করা না হয়,
অবশ্যই করা হবে, না হলে আমরা আবার সেখানে আসব সরকারের কাছে। আমরা মুখ্যমন্ত্রী স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, মুখ্যমন্ত্রী আশা করি আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের ব্যথা আমরা ওনার কাছে তুলে ধরবো। সেটা শুধু আমাদের স্বার্থ নয়, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ এখানে আছে, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গার্জেনের স্বার্থ আছে। আর এটার পিছনে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি নয়, এই শিক্ষা ব্যবস্থার উন্নতিই শুধু এখানে নেই, এই ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নতি এটার পিছনে লুকিয়ে আছে। আজকের কর্মসূচি কি করবেন? আমরা এখানে এসেছি, আমরা এলিমেন্টারি ডিপার্টমেন্টের স্যারের সঙ্গে কথা বলবো, দেখি উনি আমাদেরকে কী উত্তর দেয়। আমরা আগেও এসেছিলাম, কোনো সদুত্তর সেরকমভাবে পাইনি, আজকে আমরা আবার কথা বলবো, দেখি আমরা কি উত্তর পাই সেখান থেকে। এখানে সমস্ত টেট কোয়ালিফাইড, টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে একত্রিত হয়েছে। আমরা জানি যে একটা রাজ্যের মানদণ্ডটা দাঁড়িয়ে থাকে ওই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রায় 500+ স্কুলের মধ্যে একজন বা দুজন শিক্ষক করে তারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। একটা শিক্ষকের দ্বারা এটা কোনোদিনই সম্ভব না যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটাকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গের ভাই বোনেরা তো বললোই, আমার বেশি কিছু বক্তব্য না, আমার এতটুকু বক্তব্য, বা সিএম স্যার বলুন, মানে আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র প্রার্থনা এটাই, যেন যে জায়গাতে 2703টি খালি পোস্ট বা শূন্য পদের সংখ্যা রয়েছে টেট 2-তে, আর টেট 1-এ 1662টি, সেইখানে যেন আমাদের টেট 1 টেট 2 মিলিয়ে 2000-এও না পরীক্ষার্থী যারা আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের সংখ্যা। আমাদের বিনম্র প্রার্থনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের কাছে যেন আমাদের অতি সত্বর একত্রে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের স্যারের কাছে আবেদন বা প্রার্থনা। আপনারা তো আগেও এসেছিলেন, কি সদুত্তর পেয়েছিলেন? আমরা উত্তর পেয়েছিলাম এটাই যে কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হবে। আজকে আমাদের প্রশ্ন বলছে না, এই সাহসটা আমরা করতে পারি না, আমাদের প্রার্থনাই বলছি। আমাদের প্রার্থনা স্যারের কাছে এটাই যে যেখানে এত ভ্যাকেন্ট পোস্ট আছে এখানে কেন কিছু সংখ্যক, কেন সকলে একত্রিতভাবে নয়। আর তাই আমাদের প্রার্থনা এটা স্যারের কাছে যেন দয়া করে আমাদেরকে একত্রে নিয়োগ করা হয়। নমস্কার।